হয়, গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো। দুই দেশে দুই রাজা ছিল, দুজনেই খুব ভালো মানুষ। লোকেরা তবু তাদের তুলনা করত। এ বলতো এই রাজা বেশি ভালো, তো ও বলতো ওই রাজা বেশি ভালো। এমনকি দুই দেশের মন্ত্রীও বাদ যেত না। কি হে বন্ধু, কেমন আছো? তা তোমার রাজত্ব কেমন চলছে মন্ত্রী মশাই? ভালোই বন্ধু কেশব। তা তুমিও তো তোমার দেশের মন্ত্রী, তোমার দেশের খবর কি? খুবই ভালো। আমাদের মহারাজের নাম দয়াময়। আচ্ছা, তা যেমন তার নাম তেমন তার কাজ, তিনি যেন সাক্ষাৎ দয়ার অবতার। আমাদের মহারাজের নামও করুণাময়, তিনিও যেন করুণার সাগর, বুঝলে? হ্যাঁ, তোমাদের রাজা মানে মহারাজ করুণাময়, ভালো মানুষ বটে, তবে তার সাথে আমাদের রাজার কোনো তুলনাই চলে না। তুমি ঠিক উল্টোটাই বললে। জানো কেশব, আমার মত কিন্তু ভিন্ন। দেখো, এ নিয়ে তর্ক না করে একটা সমাধানের পথ খুঁজলে হয় না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে এমন একজন বিজ্ঞ ও নিরপেক্ষ মানুষ দরকার, যিনি কোনো রাজার পক্ষ না নিয়ে নির্ভুল বিচার করবেন। কি এমন কেউ আছে নাকি তোমার খোঁজে? এই আমার মনে পড়েছে। কে? মনে পড়েছে। আচ্ছা, ওই যে দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, হ্যাঁ, সেখানে এক যোগী পুরুষ থাকেন। আচ্ছা, তুমি কি জগৎবন্ধু মহারাজের কথা বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। তার কাছে গেলে কেমন হয় বলো তো? চলো তবে যাওয়া যাক, আজ সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তাই চলো। কি চাও তোমরা? আগে সাধু মহারাজ, একটা সমস্যায় পড়েছি আমরা, এর সমাধান যদি আপনি করে দেন। কিসের সমাধান? মানে আমরা দুজনেই দুই রাজার মন্ত্রী। মহেন্দ্র বলছে রাজা করুণাময় বেশি ভালো, আর আমি বলছি আমাদের রাজা দয়াময়, তিনি বেশি ভালো। বুঝলাম, কিন্তু এভাবে তো সমাধান হবে না। তাহলে কিভাবে হবে মহারাজ? তোমরা এক কাজ করো, তোমরা একে অন্যের রাজ্যে দুদিন থেকে দেখে এসো রাজ্য পরিচালনা, শাসন ব্যবস্থা কোন রাজা কিভাবে চালাচ্ছেন। তারপর আমায় এসে সব বৃত্তান্ত বলো,
আমি সব সমাধান করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় কেশব, তুমি কি বলো, সেই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, সেটাই ভালো। তাহলে আমি আগে তোমার রাজ্যে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই বন্ধু, তোমাকে আমার রাজ্যে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রণাম সাধু মহারাজ, আজ তবে আসি। ভগবান তোমাদের মঙ্গল করুন। এসো। বলো মন্ত্রী, তোমার কি আর্জি? মহারাজ, ইনি হলেন শান্তিগড়ের রাজা মহারাজ করুণাময়ের প্রধানমন্ত্রী মহেন্দ্রনাথ। প্রণাম মহারাজ। প্রণাম মন্ত্রী, আমার রাজ্যে আপনাকে স্বাগত। আমি 2 দিন আপনার রাজ্যের অতিথি হয়ে থাকতে চাই মহারাজ, আপনি যদি অনুমতি করেন তবে। আরে এ তো আমার পরম সৌভাগ্য। আপনি আমার অতিথি। নিশ্চয়। মন্ত্রী কেশব। মহারাজ, তুমি মাননীয় মন্ত্রী মহেন্দ্র সর্বদা খেয়াল রেখো, কোনো রকম অযত্ন যেন না হয়। মনে রেখো, এই দায়িত্ব কিন্তু তোমার। আমি কৃতার্থ মহারাজ। যথাজ্ঞা মহারাজ। কি মহেন্দ্র, আমাদের রাজ্য ও রাজাকে কেমন লাগলো? ভালো, খুবই ভালো, তবে সমাধান তো হলো না। আচ্ছা মহারাজ রাতে কি করেন? রাতে উনি ছদ্মবেশে রাজ্য ভ্রমণ করেন। সে তো আমাদের রাজাও করেন। প্রজাদের সুখ দুঃখের খোঁজ রাখতে উনিও একই উপায় অবলম্বন করেন। আচ্ছা বন্ধু মহেন্দ্র, আজ একটা কাজ করলে হয় না? কি কাজ বলো তো? ধরো রাতে ছদ্মবেশে মহারাজ যখন প্রাসাদ ছেড়ে বেরোবেন, হ্যাঁ, আমরা যদি দুজনে ওর পিছু নিই, সে কি? মানে দেখব উনি কি করেন। হ্যাঁ, এ অতি উত্তম প্রস্তাব। আমার কোনো অমত নেই ভাই। ব্যাস ব্যাস, তাহলে তো ওই কথাই রইল। রাত্রের আহার সেরে দুজনেই ওই প্রাসাদের বাইরে অপেক্ষা করব, কেমন? ঠিক, আমিও প্রস্তুত থাকবো। বন্ধু মহেন্দ্র, হ্যাঁ, ওই তো আমাদের মহারাজ দয়াময়। দেখো, দেখে বুঝবার উপায় নেই তুমি ওর মন্ত্রী, তাই চিনতে পারলে। চলো চলো, আর কোনো কথা নয়। হ্যাঁ, নিঃশব্দে আমরা ওনার পিছু নিই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই চলো। আচ্ছা মহারাজ কোথায় চলেছেন বলো তো? আমি ঠিক বুঝতে পারছি না, জানো। ওইদিকে তো আমাদের দেশের সেনাদের ছাউনি। এদিকে পা তো আর চলছে না, অসম্ভব কষ্ট হচ্ছে, আর তো চলতে পারি না। একে কামানের গোলা, যুদ্ধ লাগলো নাকি? আরে না না না, আমাদের সেনারা মহড়া দিচ্ছে। ও তাই বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সাবধানে ষোলো বলো তো গিন্নি, কি হবে এখন? এখন উপায়? আর উপায়, ধান গোলার থেকে খড় নামিয়ে যত তাড়াতাড়ি হোক গড়ছে রাতটা তো কাটাতে হবে। চলো তাইলে চলো কাজ শুরু করি গে। চলো চলো। তোমাদের ঘরের এ অবস্থা হলো কি করে? আর বলুনি, গরিবের কপাল, দুঃখ তো থাকবেই। না হলে সেনাদের গোলা পড়বি তো পর আমার ঘরের সামনেই পড়ল। সেনাদের আরো সাবধান হওয়া উচিত ছিল। সে আর কে বলছে? আচ্ছা আচ্ছা, তুমি রাজার কাছে নালিশ জানাবে না? তার তো কোনো দোষ নেই, তিনি কত দিকেই বা খেয়াল রাখবেন বলুন। ঠিক কথা। তবুও
তবু তিনি তোমাদের ক্ষতিপূরণ দিতে পারেন, আবার সেনাপ্রধানকে দণ্ডও দিতে পারেন। তা পারেন বটে, কিন্তু কাল সকালে রাজদরবারে যেও। মহারাজ নিশ্চয়ই এর একটা বিহিত করবেন। তা বলছো যখন যাবো খন, খারাপ বুদ্ধি তো আর দিচ্ছ নি। তোমার প্রতি অন্যায় নিশ্চয়ই হয়েছে, তুমি এর সুবিচার পাবেই। মহারাজ, সব দোষ আমার কপালে, কারে দোষ দেব বলুন? থামো থামো থামো, সে বললে তো হয় না। ক্ষতিপূরণ হিসেবে কিছু অর্থ তুমি রাখো। কেঁদো না কেঁদো না, নিজের বাসস্থান ঠিক করে নিও। এই নাও। আপনার অশেষ দয়া মহারাজ। আর সেনাপতি, ভুলের মাসুল তোমাকে গুনতেই হবে। তুমি সেনা প্রধান, তোমার মাসোহারা 4 ভাগের 1 ভাগ দণ্ড হিসেবে কেটে নিয়ে সে অর্থও আমি এই প্রজাকে দেব। আমি আমার ভুল স্বীকার করছি মহারাজ, এ দণ্ড আমি মাথা পেতে নিলাম। জয় মহারাজ দয়াময় চৌধুরীর জয়। বন্ধু কেশব, এবার তোমায় বিদায় নিতে হবে ভাই। তবে এই কদিনের মূল্যবান অভিজ্ঞতা আমি চিরদিন স্মরণে রাখবো। তোমাকে বিদায় দিতে আমার মন চাইছে না বন্ধু, আর কদিন থেকে গেলে পারতে না? না, সে হয় না কেশব। ওদিকে রাজকার্যের দায়িত্বে অবহেলা করি কি করে বলো তো? তা তো ঠিক। আচ্ছা বন্ধু, এবার তো তোমার পালা। কবে যাচ্ছ আমাদের দেশে? যাব বন্ধু, নিশ্চয়ই যাব। খুব শীঘ্রই যাচ্ছি তোমাদের দেশে। মহারাজ, ইনি হচ্ছেন নিশ্চিন্তপুরের মহামান্য রাজা দয়াময়ের মন্ত্রী কেশবচন্দ্র। প্রণাম মহারাজ। আমার রাজ্যে আপনাকে স্বাগত মন্ত্রী। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমি 2 দিন আপনার রাজ্যে থাকতে চাই মহারাজ। আপনি যদি দয়া করে আমাকে অনুমতি দেন। এ তো আমার পরম সৌভাগ্য। সৌভাগ্য আমার সকল প্রজাদের। আপনি নিশ্চিন্তে যতদিন খুশি এই রাজ্যে থাকতে পারেন। ধন্যবাদ মহারাজ। মহারাজ, আমি তাহলে ওর দেখাশুনোর সমস্ত ভার নিলাম। নিশ্চয়ই মন্ত্রী, তুমিই উপযুক্ত লোক। দেখো, মহামান্য অতিথির যেন কোনো রকম অযত্ন না হয়। যথাজ্ঞা মহারাজ। 2 দিন বেশ ভালোই কাটলো বন্ধু। তা কেমন লাগলো আমাদের মহারাজকে? ভালো ভালো, বেশ ভালো। আর আমাদের রাজ্য আর প্রজারা? খুবই ভালো। আচ্ছা বন্ধু, হ্যাঁ? তুমি বলছিলে তোমাদের মহারাজও রাতে ছদ্মবেশে প্রজাদের খোঁজ রাখতে বের হন। ঠিক কথা, আমি মিথ্যে বলিনি তোমাকে বন্ধু। না, আমি সে কথা বলছি না বন্ধু। আজ রাতে ওনার পিছু নিলে হয় না? এই অভিজ্ঞতাটা বাকি থাকে কেন? উত্তম প্রস্তাব। তবে আজ পূর্ণিমার রাত, জোছনা ভালোই থাকবে। একটু সাবধানে পিছু নিতে হবে, এই যা। ও নিয়ে তুমি ভেবো না বন্ধু, আমরা আড়াল থেকে সব নজর রাখবো। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আজ রাতে আহার সেরে প্রাসাদের বাইরে দুজন অপেক্ষা করব। কই মহেন্দ্র, রাত তো অনেক হলো, মহারাজ তো এখনো বেরোলেন না। অত অধৈর্য হইও না বন্ধু, আরো একটু অপেক্ষা করো। ওই দেখো একজন প্রহরী প্রাসাদের দরজা দিয়ে বাইরে বেরোলো। প্রহরী নয়, উনি আমাদের মহারাজ। প্রহরীর ছদ্মবেশ নিয়েছেন। অনেক দূর তো এলাম বন্ধু, আজ কিছু ঘটবে বলে মনে হয় না। সত্যি বন্ধু, তোমার ধৈর্য খুব কম। দেখো, অপেক্ষা করো, দেখো কি হয়। আরে
আরে মহারাজ পথ ছেড়ে মাঠে নামলেন কি জন্যে? চলো চলো, পিছু নিয়ে দেখি আমরা। হ্যাঁ, তাই চলো তাই চলো। চলো চলো দেখি। কি বন্ধু, এ ধরনের দৃশ্য আগে দেখেছো কখনো? রাতের বেলায় লাঙল চষছে, তাও আবার একটি বলদ ও একটি মহিলা। তা দেখিনি বটে, তবে এই দৃশ্য দেখে তো লজ্জাই পাওয়ার কথা বন্ধু। দেখো দেখো দেখো, মহারাজ ওদের দিকেই যাচ্ছেন, দেখো এবার কি হয়। একই রকম বেয়াদপি, রাতের বেলা লাঙল চষছ, আর মহিলা কেন? আরেকটি বলদ কোথায়? অপরাধ নেবেন না প্রহরী মশাই, বড় বিপদে পড়ে এই কাজ করতে বাধ্য হয়েছি। বিপদ? কিসের বিপদ? আসলে কালকে হঠাৎ একটি বলদ মারা যায়। এ তল্লাটে তো আমি একাই চাষি, অন্য বলদ কোথায় পাবো? কিনবো তো সে পয়সাও নেই। বুঝলাম। তা দিন ছেড়ে রাতে লাঙল চষছ কেন? আগে লোকে দেখলে কি বলবে, তাই রাতে আর কি। মানে অন্যায় করেছো, খুবই অন্যায় করেছো। বলদের বদলে একজন মহিলাকে দিয়ে, ছি 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 ছি। ওকে কিছু বলবেন না, ও রাজি ছিল না। আমি ওর বউ, আমি জোর করে এই উপায় বললাম, অনেক বলে তারপর রাজি করিয়েছি, বুঝলেন? আর না হলে সে পাশে এই চাষের সময় চলে যেত যে। আচ্ছা, তোমরা তোমাদের রাজার কাছে তো সাহায্য চাইতে পারতে। এই ছোটখাটো ব্যাপারে ওনাকে বিরক্ত করা কি ঠিক হতো? প্রজার মঙ্গলের জন্যই তো উনি আছেন। আপনি যখন বলছেন, আগে কাল একবার যাব তাহলে। আমি রাজপ্রহরী, মহারাজকে বলে আমি একটি বলদ পাইয়ে দেব তোমাদের। কাল তোমরা রাজ দরবারে এসো। আপনার অশেষ দয়া। মা, আপনি একধারে সরে বসে একটু আরাম করুন, আপনার কাজটা আমি করে দিচ্ছি। সে হয় না, আমার কাজ আমাকে করতে দিন না। তা হয় না মা, আমি একজন পুরুষ মানুষ হয়ে এই দৃশ্য সহ্য করতে পারবো না। কই গো চাষি, লাঙল টানো, একদিকে বলদ আর অন্য দিকটা আমি সামলাচ্ছি, টানো টানো। কি যে বলেন, আজ থাক না। না 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 না, তোমরা বললে না চাষের সময় চলে যাচ্ছে, যতটুকু কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো। নাও নাও নাও, আর দ্বিধা করো না, লাঙল টানো। কি বন্ধু কেশব, তোমার বিচার বলো। দেখো, এ তুল্য মূল্য বিচার তোমার আমার সাধ্যি নয় বন্ধু। চলো চলো, সেই সাধু মহারাজের কাছে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, চলো। সবই শুনলাম, দুই রাজাই মহান, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমার বিচারে রাজা করুণাময় শ্রেষ্ঠ। শুনলে শুনলে কেশব, শুনলে? আমি বলেছিলাম না? তা তো শুনলাম, কিন্তু অপরাধ নেবেন না সাধু মহারাজ, যদি একটু বুঝিয়ে বলেন। বলছি বলছি, শোনো তাহলে। রাজা দয়াময় প্রজার ঘরের ছাউনি সারানোর জন্য নিজে কিন্তু হাত লাগাননি, প্রাসাদে ডেকে তার অর্থ ভাণ্ডার থেকে অর্থ সাহায্য করেছিলেন মাত্র। কিন্তু রাজা করুণাময় পরের দিনের অপেক্ষা না করে পদমর্যাদা, মান সম্মান সব ভুলে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন একটি বলদের সাথে, তাই তিনি শ্রেষ্ঠ। সত্যি সত্যি, এই কথা তো আমি আগে ভেবে দেখিনি। ধন্যবাদ ধন্যবাদ সাধু মহারাজ, আপনি আমাদের জ্ঞান চক্ষু খুলে দিলেন। এরপরে রাজাদের মহত্ব নিয়ে দুই বন্ধুর আর কোনো তর্কের অবকাশ থাকে না, তাদের বন্ধুত্ব অটুট থাকে। আমার কথাটি ফুরলো, লুটি গাছটি মুড়লো। ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে,
মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে।